সম্মানিত হাজিরিন, এই শাওয়াল মাস, এই মাসেও কিন্তু অনেক ফজিলত রয়েছে। আবার রমজানের পরে শাওয়াল মাসের ঈদুল ফিতর নামাজের আগ মুহূর্তে আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে সাদাকাতুল ফিতর। এখন এই সাদাকাতুল ফিতর আমরা কেন দিব? সাদাকাতুল ফিতর ঈদের আগেই আমরা কেন পরিশোধ করব? ঈদের আগেই গরিবদের কাছে আমরা কেন পৌঁছে দিতে হবে? এর কারণ হলো এই সাদাকাতুল ফিতর আমরা যখন রোজা রাখি, এই সাদাকাতুল ফিতর আমরা যখন রোজা রাখতে যাই কোনো ভুল ত্রুটি করে ফেলি, আর রমজান মাসের কোনো বেয়াজ্জতি আমার আপনার দ্বারা হয়ে যায়, রমজান মাসের হকের বরখেলাপ যখন আমার আপনার দ্বারা হয়ে যায়, এই রমজান মাসের ত্রুটিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকাতুল ফিতর আদায় করার দ্বারা পুরোপুরি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাদাকাতুল ফিতর আদায়ে আমরা কেউ অলসতা করব না, সাদাকাতুল ফিতর আদায়ে আমরা কেউ কৃপণতা করব না। যদি কৃপণতা করি, দেখেন আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের প্রত্যেকেরই ভুল রয়েছে, আমাদের প্রত্যেকেরই গুনাহ রয়েছে। আর এই গুনাহ থেকে মাপ পেতে হলে, পরিত্রাণ পেতে হলে যে করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এটা হলো সাদাকাতুল ফিতর। আর সাদাকাতুল ফিতর আদায়ের দ্বারা রমজান মাসের রোজার যত প্রকার ভুল ত্রুটি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভুল ত্রুটিকে মওকুফ করে দিবেন, মাফ করে দিবেন। এজন্য সাদাকাতুল ফিতরে আমরা কেউ অলসতা করব না, কেউ কৃপণতা করব না। আসুন এবার আর একটু সামনে বাড়ি, কথা অনেক রয়েছে, যেহেতু মানুষ আসতেছে আর কিছুক্ষণ কথা হোক, কি বলেন? আসুক সবাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের টাইম প্রায় হয়ে গিয়েছে। আপনারা এখনো পর্যন্ত যারা এদিক সেদিক রয়েছেন, অল্প সময়ের ভিতরে অতি দ্রুত মসজিদে চলে আসুন। আমাদের ঈদুল ফিতরের জামাত অল্প সময়ের ভিতরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেরে মুহতারাম দোস্ত, ঈদুল ফিতর শাওয়াল মাসের প্রথম তারিখে, সবাই মনে রাখবেন, ঈদুল ফিতর শাওয়াল মাসের প্রথম তারিখে আমাদের সমাজে কিছু সংখ্যক মহিলারা রয়েছে, যে সমস্ত মহিলারা রমজান মাসে রোজা রাখে, এরপর রমজান মাসের পরে ঈদের পর থেকে নিয়ে কুরবানি ঈদ পর্যন্ত 2.5 চাঁদের রোজা মান্নত করে। দেখুন, আপনার শরীরের একটা হক রয়েছে, আমার বডির হক আমার কাছে রয়েছে। এজন্য 2.5 চাঁদের রোজা মান্নত করার কোনো প্রয়োজন নাই। আর 2.5 চাঁদের রোজা মান্নত করবেন, 2.5 চাঁদের রোজা একাধারে থাকতে হবে, এটা রাখার আগে আপনার স্বামীর অনুমতি নেওয়া অত্যন্ত জরুরি। আর এই যে শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল কথা না বলি এই শাওয়াল মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি রোজা রেখেছেন। এটাকে বলা হয় শাওয়ালের রোজা। আর এই শাওয়ালের 6টি রোজা যে ব্যক্তি রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 1 বছর রোজা রাখলে যে সওয়াব দান করতেন, সেই নাকি আল্লাহ তাআলা এই 6 রোজার মাধ্যমে বান্দা বান্দির আমলনামে আল্লাহ ঢুকায় দিবে। সবাই মন দিয়ে শুনেন, শাওয়াল মাসে কয়টি রোজা রাখতে হবে? 6টি। এই কথা বলে না, যেমনে জায়গা আছে এমনে বসো। শাওয়াল মাসে 6টি রোজা রাখতে হবে। শাওয়াল মাসে 6টি রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখা সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আর কেন 1 বছর রোজা রাখা সওয়াব দান করবেন? 1 বছর তো 365 দিন কিংবা 60 দিনে হয়। ইংরেজি গণনা অনুযায়ী 365 দিন, আর আরবি গণনা অনুযায়ী 360 দিনে হয় 1 বছর। এখন আপনারা যদি অঙ্ক করেন,
এই 6 দিন এবং রমজান মাসের সাথে একটু প্লাস করেন। যেমন মনে করেন রমজানের 1 মাস 30 দিন, আর শাওয়ালের হলো 6 দিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা জাআ বিল হাসানা, আর মা জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকি নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছতে পারবে, আমি আল্লাহ তার এক নেকিকে 10 নেকি পরিণত করব। মা জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি যে অর্জন করবে আমি আল্লাহ এক নেকির পরিবর্তে তাকে কয় নেকি দেব? 10 নেকি দেব। এখন অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সে ব্যক্তি পূর্ণ 1 বছর রোজা রাখার সব পেয়ে গেল। এখন এই যে প্রথম হাদিসে আসছে একের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দিবেন? 10 দিবেন। তাহলে রমজান মাসে 30 দিন আর শাওয়াল মাসে 6 দিন, কয় দিন হইল? 36 দিন। আর 36 দশা কত হয়? 160। 36 দশা 160 দিন হয়। অর্থাৎ 10 দিন রোজা রাখলে 10 দশা কত? 100। 20 দশা 200, 30 দশা 300, আর 6 দশা 60। এই হলো 360 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুবর্ণ একটা সুযোগ আমাদের জন্য রাখার পরেও আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে আমাদের চেয়ে অপদার্থ আসমানের নিচে জমিনের উপরে আর কে হতে পারে? এই জন্য বিশেষ করে বাড়িতে যারা আমার মা বোনরা রয়েছে তাদেরকে লক্ষ্য করে বলবো, নামাজ না পড়লেও, অন্য আমল ঠিক মতে করতে না পারলেও আমার মা বোনরা একটা আমল সবচেয়ে বেশি করে, সেটা হলো রোজা। আর আপনারা এই রোজাটা রাখবেন, এই রোজাটা শুধু খালি পুরুষ মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্যও রয়েছে। মহিলাদের উপরে যেমন পুরুষদের উপরেও তেমন। তবে অনেক মা বোনরা মনে করে যে শাওয়াল মাসে এক আধারে 6টি রোজা রাখতে হয়, যদি মাঝখানে রোজা ভেঙে ফেলা হয় তাহলে আর মনে হয় রোজা হয় না। না, শাওয়াল মাস 30 দিন, আর এই 30 দিনে আপনি 5 দিন পরে পরেও একটা রাখতে পারবেন, আপনি 3 দিন পরে পরেও একটা রাখতে পারবেন। অর্থাৎ মূল কথা হলো, সারমর্ম হলো, আপনি 30 দিনের ভিতরে একসাথে রাখেন কিংবা ভাঙ্গা ভাঙ্গা রাখেন, 30 দিনের ভিতরে 6টা রোজা রাখলেই হয়। 30 দিনের ভিতরে 6টা রোজা রাখলেই হয়। এবার আপনি একসাথে রাখলেও আফসোস নাই, ভেঙে ভেঙে রাখলেও আপনার কোনো অপরাধ নাই। মুহতারাম হাজিরিন,